বিসমিল্লাহ রহমান রাহিম। এই যে আমাদের লক্ষ্মীপুরে বন্যার পানিতে যে জাল পাতা হয়েছিল খালের মধ্যে, সবাই আপনার এই যে মাছ নেওয়ার জন্য সিরিয়াল। এই যে এখানে কোচ দিয়া আমাদের রাকিবে মাছ গাইতেছে, আর বেয়ালের মধ্যে কি উঠতেছে সেটা আপনাদেরকে দেখাইতেছি। জুয়েল ভাই কি অবস্থা? প্রতি টানে আপনার মাছ উঠতেছে। এবার নাই এই টানে না, আছে অনেকগুলো আছে। কিরে ভাই, এগুলো কি মাছ না? সব পোনা মাছ, তবে কিছু কিছু টানে অনেক মাছ ওঠে। দেখেন এখানে অনেক মানুষ, মাছ প্রতি কিলো মাছ বিক্রি হইতেছে 180 টাকা, বড় ছোট সব মিলে। এই যে বন্যার পরিস্থিতি, এখানে আমাদের নুর হোসেন ভাইও চলে আসছে মাছ কিনতে। নুর হোসেন ভাই, নুর হোসেন ভাই, রাকিব কোচ নিয়ে রেডি। আর এই যে সবাই কিন্তু মাছের জন্য, মাছের কিলো বিক্রি হইতেছে এভারেজ 8-10 কেজি যদি নেন তাহলে 150 টাকা, 180 টাকা, আর বড় মাছ হলে 200 টাকা কিলো করে বিক্রি করতেছে। এই যে পুরা পানি ভরা, বন্যার পানিতে সবার কিন্তু পজেট গুলো যে বাইসা গেছে। দেখেন এখন আমি আপনাদেরকে যে এই টানে কিরকম মাছ ওঠে সেটা দেখাবো। আর মাছের এই যে বড় যে মাছ রাখার যে এটা, এই যে বন্যার মাছ, ভাই এরকম কেজি ভাই আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন আর একটু বাকি কিন্তু ঘরে ওঠার। অলরেডি কিন্তু রাস্তাঘাট সব কিছুই আপনার বৃষ্টির পানিতে ভরে গেছে, বন্যার পানিতে। আমরা কিন্তু ঘরবন্দি হয়ে গেছি, এলাকাবাসী যারা আছে। তো দেখুন এখন কিন্তু আপনার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমরা চলে আসছি, আমাদের বাবুল ভাই কিন্তু বড়শি বাঁধতেছে। তো বাবুল ভাই কি মাছ পাইলো বন্যার পানিতে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন বড়শি কিন্তু ফালাইতেছে, 1টা 2টা 3টা 4টা বড়শি ফালাইলো বাবুল ভাই মাছ ধরার জন্য। এখন কিন্তু যারাই বড়শি পায় অনেক মাছ পাওয়া যায়, কারণ সবারই কিন্তু পজেট থেকে কিংবা গ্রেগুলো থেকে মাছ কিন্তু বের হয়ে গেছে, পুকুর থেকে সব মাছ কিন্তু আপনার এই যে বিলের মধ্যে। তো দেখুন এই যে বাবুল ভাই কিন্তু বড়শিগুলো পালালো। তো বাবুল ভাই কি মাছ পাইলো সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বাবুল ভাই যে মাছগুলো পেয়েছে, এই যে বস্তার ভিতরে কিন্তু অনেকগুলো মাছ, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আরও একটি চমৎকার বিষয় হলো এই যে সাকার ফিশ মাছটি, এটি কিন্তু আপনার জালে ধরা পড়ছিল। তো আসলে লক্ষ্মীপুর জেলা থানার রামগঞ্জে এর আগে কখনোই কোথাও এই ধরনের মাছ পাওয়া যায়নি, এটা বুড়িগঙ্গাতে পাওয়া যেত। তো এখন এত দূরে ঢাকা থেকে সেই লক্ষ্মীপুর জেলা থানা রামগঞ্জে সাকার ফিশটা পেয়ে অনেক যেখানে ধরা পড়ছে, তো অনেকেই চাইতে আসছিল। আর এই মাছটি দেখে কিন্তু অনেকেই অবাক হয়ে গেছেন যে এটা কোন ধরনের মাছ, রাক্ষুসে মাছ সেই সাকার ফিশ। তো দেখুন এই মাছটি কিভাবে আসলে পাতিলের মধ্যে রাখা হয়েছে, পুরা 2-4 বারে সবাই দেখতে আসে।